সৌদি আরবের নেতৃত্বে গঠিত নতুন বহুজাতিক সামুদ্রিক প্রতিরক্ষা জোটে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে যুক্ত হয়েছে, যেখানে রয়েছে পাকিস্তান এবং তুরস্কের মতো শক্তিশালী দেশ। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে এই সংবাদ প্রকাশ হওয়ার পর থেকেই এ নিয়ে চলছে নানান আলোচনা। ইরান যুক্তরাষ্ট্র সংঘাতের কারণে বিশ্ব বাণিজ্যের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালী কার্যত বন্ধ। অন্য বিকল্প রুট লোহিত সাগরেও মাঝে মধ্যে হামলা চালাচ্ছে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা। এই জোটে বাংলাদেশ সহ মোট 14টি দেশ অংশ নিয়েছে, যার মূল উদ্দেশ্য বাব আল মানদেব প্রণালী ও লোহিত সাগরে হুতি বিদ্রোহীদের কার্যক্রম ও হুমকি মোকাবেলা করা এবং আন্তর্জাতিক সামুদ্রিক পথ সুরক্ষিত রাখা। তবে এখানে অনেক ঝুঁকি দেখছেন বিশ্লেষকরা, বিশেষ করে ইরানের সাথে সম্পর্ক এবং বাংলাদেশের দীর্ঘদিনের নিরপেক্ষ পররাষ্ট্রনীতির প্রশ্নে। যেমন এই জোটে যুক্ত হলে একদিকে যেমন ইরান এবং ইরান সমর্থিত বিভিন্ন গোষ্ঠীর বিরোধিতার সম্মুখীন হতে হবে, অন্যদিকে এখান থেকে বিরত থাকলে সৌদি আরবের সঙ্গেও সম্পর্কের টানাপোড়েন শুরু হতে পারে, যেখানে যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কের মতো বিষয় রয়েছে। সৌদি আরবের নেতৃত্বাধীন প্রস্তাবিত বহুজাতিক সামুদ্রিক প্রতিরক্ষা জোটের যৌথ বিবৃতিতে সমর্থন দিয়েছে বাংলাদেশ। তবে এই সমর্থন সরাসরি সামরিক অভিযানে অংশ নেওয়ার সিদ্ধান্ত নয়। এমনকি বাংলাদেশ নৌবাহিনী আদৌ যুদ্ধজাহাজ বা জনবল পাঠাবে কিনা তা নিশ্চিত নয়। আমাদের ধারণা এখানে বাংলাদেশ নৈতিক সমর্থন দেবে, তবে সৌদির হয়ে অন্য দেশের বিরুদ্ধে যুদ্ধ করা অ্যাটলিস্ট বাংলাদেশ নৌবাহিনীর পক্ষে সম্ভব নয়। বাংলাদেশ এই জোটে যুক্ত হওয়ার বেশ কিছু কারণ রয়েছে, যার মধ্যে অন্যতম হল সামরিক কূটনীতি, শ্রমবাজার সম্প্রসারণ, অর্থনৈতিক সহায়তা, গোয়েন্দা তথ্য আদান প্রদান সহ অনেক কিছুই এর মধ্যে আছে, যা থেকে বাংলাদেশ লাভবান হতে পারে। আরেকটি বড় সুবিধা হবে, এই জোটে যেসব দেশ আছে সৌদি আরব সেসব দেশের সামরিক বাহিনীর আধুনিকায়নেও অর্থায়ন করবে, অর্থাৎ নৌবাহিনীর আধুনিকায়নও সম্ভব। সৌদি আরবের নেতৃত্বে 2015 সালে ইসলামিক মিলিটারি কাউন্টার টেরোরিজম কোয়ালিশন IMCTC গঠিত হয়েছিল। 2017 সালের নভেম্বরে জোটটির প্রতিরক্ষা মন্ত্রীদের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। বাংলাদেশও ওই জোটের সদস্য ছিল। সে সময় জোটের পক্ষ থেকে বাংলাদেশকে সামরিক সহায়তা দেওয়ার প্রস্তাব করা হয়েছিল, তবে বাংলাদেশের অবস্থান ছিল, আমরা নীতিগত ও মনস্তাত্ত্বিক সমর্থন দেব, কিন্তু জাতিসংঘের অনুমোদন ছাড়া কোনো সংঘাতে যুদ্ধ করার জন্য সৈন্য পাঠাবো না। সৌদি আরবের ভূখণ্ড কিংবা মক্কা মদিনার পবিত্র স্থাপনাগুলো সরাসরি আক্রান্ত হলে পরিস্থিতি ভিন্নভাবে বিবেচনা করা হতে পারে। প্রস্তাবিত নতুন বহুজাতিক সামুদ্রিক প্রতিরক্ষা জোটের সঙ্গে আগের উদ্যোগটির কিছু সাদৃশ্য রয়েছে। এবারে বৈঠকে 43টি দেশ এবং ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা অংশ নিলেও যৌথ বিবৃতিতে সমর্থন দিয়েছে মাত্র 14টি দেশ। বাংলাদেশের সমর্থনকারী দেশগুলোর মধ্যে রয়েছে, তবে যৌথ বিবৃতিতে সমর্থন দেওয়া আর সরাসরি সামরিক অভিযানে অংশ নেওয়া এক বিষয় নয়। খুব সম্ভবত বাংলাদেশ নীতিগতভাবে এই উদ্যোগে সম্মতি জানিয়েছে। এর অর্থ এই নয় যে বাংলাদেশ অবিলম্বে যুদ্ধজাহাজ বা সামরিক সদস্য পাঠাবে। সরাসরি সামরিক অংশগ্রহণের প্রশ্ন এলে জাতিসংঘের অনুমোদন, সরকারের সুস্পষ্ট নীতিগত সিদ্ধান্ত এবং সংসদীয় সমর্থনের বিষয় সামনে আসবে।